আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী ম্যাচ রয়েছে ইপসুইচের বিপক্ষে এবং এই ম্যাচটার মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেডে আরও একটা নতুন পরিবর্তনের শুরু হবে। নতুন কোচ হিসেবে স্পোর্টিং সিপি থেকে যিনি এসেছেন সেই রুবেন অ্যামিরম নতুন একটা সিস্টেমে নতুন ফরমেশনে দলকে সাজাবেন এমন টাইপের কথাবার্তা শোনা যাচ্ছে এবং স্বাভাবিকভাবে অনেককেই একটা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। এই মুহূর্তে গোল.কম একটা রিপোর্ট প্রকাশ করেছে যেখানে এই দলটার অন্যতম সেরা একজন উদীয়মান তারকা আলেহান্দ্রো গার্নাচো যে শুরুর দিকে একটা চ্যালেঞ্জ ফেস করতে পারেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে এবং একই সঙ্গে আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা গার্নাচোর ক্যারিয়ারের জন্য এমনকি জাতীয় দলের কনটেক্সটও খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি একটু ভেঙে বলি, স্পোর্টিং সিপি থেকে এই কোচটা এসেছেন অর্থাৎ রুবেন অ্যামিরমের কথা বলছি এবং স্পোর্টিং সিপিতে তিনি আসলে কেমন কাজ করেছেন সেটার সবচেয়ে মোক্ষম একটা উদাহরণ আপনি পেতে পারেন এই মুহূর্তে যদি আপনি চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলটা দেখে আসেন। সত্যিকার অর্থে এই দলটাকে অনেকটুকু উপরের দিকে নিয়েছেন এবং খুবই ভালো একজন কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখন কথা হচ্ছে স্পোর্টিং সিপিতে তিনি মূলত যে ফরমেশন ওভারঅল যে সিস্টেমে দলকে খেলিয়েছেন সেটা ৩-৪-৩ কিংবা এটার কাছাকাছি কোনো একটা জিনিস, কখনো কখনো আপনি ৩-৪-২-১ বা ৩-৪-১-২ও দেখতে পারেন, তবে মূলত ৩-৪-৩-এর একটা ভ্যারিয়েন্ট। এখানে গার্নাচোর জন্য মানানসই একটা একেবারে প্রপার সিস্টেম সে জিনিসটা বলবো না, যদিও আপনি আপফ্রন্ট তিনজনকে দেখতে পাচ্ছেন, তবে বিভিন্ন সাইটে কিন্তু আমি এই জিনিসটা দেখেছি এবং এটা আসলে গুরুত্বপূর্ণ যে রুবেন অ্যামিরম যে সিস্টেমটাতে খেলান সেখানে তিনি ফাইনাল থার্ডে যে তিনজনকে রাখেন সেখানে একেবারে প্রপার একদম 100% উইঙ্গার প্রোফাইল নয়, বরঞ্চ লেফট উইং রাইট উইংয়ে যারা খেলান তাদের কিছুটা হলো প্লে মেকিং করতে হয়। বিশেষ করে লেফট উইঙ্গার হিসেবে গনসালভেস যে প্লেয়ারটা মোটামুটি রেগুলারলি খেলছেন, আপনি যদি এই মুহূর্তে তার হিটম্যাপটা দেখেন সেখানে বুঝতে পারবেন যে তাকে অনেক সময় ইনসাইড মুভমেন্ট করতে হয়, অর্থাৎ ইনসাইড ফরওয়ার্ড হিসেবে খেলতে হয় বা ইনসাইড উইঙ্গার এমন টাইপেরও কিন্তু টার্মের সাথে এখানে তার হিটম্যাপের একটা মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ অনেক সময় তিনি রাইট হাফ স্পেস থেকে ওই নাম্বার 10 টেরিটরিতে চলে আসেন। অর্থাৎ এখানে গার্নাচো যদি এই রোলটা প্লে করেন তাকে এমন টাইপের জিনিসপত্র করতে হবে, একেবারে পিওর নাম্বার 10 অথবা একেবারে পিওর উইঙ্গার দুটোর মাঝামাঝি যে স্পেসটা সেখানে তাকে খেলতে হবে এবং এটা গার্নাচোর জন্য সহজ কোনো ব্যাপার আসলে হবে না। এই যে অ্যামোরিম এমন একটা সিস্টেমে খেলান যেখানে লেফট উইঙ্গার হিসেবে যে প্লেয়ারটা থাকেন তাকে অনেকটা ডিফ্যাক্টো নাম্বার 10 রোলটা প্লে করতে হয় কিংবা ন্যারো উইঙ্গার হতে হয়। এই জিনিসটা গার্নাচোর জন্য সামনে একটা চ্যালেঞ্জের জায়গা হচ্ছে। অর্থাৎ এরিক টেন হাগের অধীনে যেখানে তিনি লেফট উইংয়ে যথেষ্ট স্পেস ক্রিয়েট করে খেলার একটা সুবিধা পেতেন এবং একেবারে প্রপার লেফট উইঙ্গার টাইপের মুভমেন্ট করতেন, সেটা কিছুটা হলেও চেক করে এ নতুন কোচের অধীনে ইনসাইড মুভমেন্টগুলো করতে হবে, যেটা এখন পর্যন্ত গার্নাচোর খেলায় সেভাবে দেখা যায়নি। তবে এটা যদি নেগেটিভ পয়েন্ট হয়, পজিটিভ পয়েন্ট এটা যে গোল.কম বলছে এই মুহূর্তে গার্নাচো যে টাইপের প্রতিভা দেখিয়েছেন এবং ম্যানচেস্টার ইউনাইটেডে ওভারঅল তার যে অবস্থা তাকে বাদ রেখে একাদশ সাজানোটা খুব বেশি লং টার্ম ধরে কোনো প্ল্যান হবে না। এখানে ম্যানচেস্টার ইউনাইটেডে গার্নাচোর আসলে সুযোগ আসবেই। সেক্ষেত্রে গার্নাচো যে জিনিসটা করতে পারেন, যেহেতু তার কাছে ভালো পেস আছে, তিনি এখানে কোচের জন্য নতুন অপশন হিসেবে আবির্ভূত হতে পারেন। ওই যে একেবারে ডিফ্যাক্টো নাম্বার 10 কিংবা ইনসাইড উইঙ্গারের রোলটা যদি শুরুর দিকে প্লে করতে না পারেন তাহলে তিনি কিন্তু লেফট উইং ব্যাক রোলটাতেও চলে আসতে পারেন। এখানে তাকে কিছুটা হলো নিচে নামিয়ে উইং ব্যাক হিসেবে খেলানো যায় কিনা সেটাও নাকি অ্যামোরিম ট্রেনিং গ্রাউন্ডে দেখেছেন। আলাদা করে ট্রেনিং গ্রাউন্ডে এ সকল জিনিস প্র্যাকটিস করছেন বলেই কিন্তু এটা আসলে নিউজে আসছে। এখন আমি আর্জেন্টিনার কনটেক্সটে চলে আসি। এখন দেখুন দুটো পজিশনে তিনি আসলে খেলতে পারবেন। লেফট উইংয়ে একেবারে প্রপার একটা পজিশন গার্নাচোর জন্য যেখানে তাকে একটু ইনসাইড মুভমেন্ট করতে হবে। ওই যে গনসালভেসের আপনি এই মুহূর্তে যদি হিটম্যাপটা দেখেন এমন টাইপের মুভমেন্ট করতে হবে, এটা আর্জেন্টিনার জন্য ভালো হবে, কারণ লেফট উইংয়ে এমন একটা প্রোফাইল যিনি কিছুটা হলে ইনসাইড মুভমেন্ট করতে পারেন, তিনি লেফট হাফ স্পেসে অপারেট করতে পারেন, এমন একটা প্রোফাইল আর্জেন্টিনার সিস্টেমের সাথে অনেক ভালো করে যায়। এবং তিনি যদি দিন শেষে আরেকটু নিচে নেমে এসে একজন লেফট উইং ব্যাক হিসেবে তার ডিফেন্সিভ অ্যাবিলিটি বাড়িয়েও খেলতে পারেন, যেহেতু তার কাছে স্পিড আছে, আপনি একটা লম্বা সময় ধরে স্কালুনি সিস্টেমে যে নিকো গনজালেসকে দেখছেন এমন টাইপের একটা প্রোফাইল হিসেবে হয়তোবা তার ভবিষ্যতে চলে আসার সম্ভাবনা আছে। যদিও তার অ্যাটাকিং পাওয়ারটাই তাকে একেবারে ডিফাইন করে, তবে আমি এখানে পার্টিকুলারলি তার যেহেতু মুভমেন্ট স্কিল আছে এবং স্পিড আছে সেটাতে ফোকাস করতে চাই। সেটার মাধ্যমে কিছু না কিছু ডিফেন্সিভ অ্যাবিলিটি যদি আরেকটু বাড়ে তাহলে ওই জায়গা থেকেও গার্নাচো একটা খুব ভালো প্রসপেক্ট হবেন ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এবং এই পজিশনে খেলা আর্জেন্টিনা জাতীয় দলেও তার জন্য কিন্তু নতুন একটা দিগন্ত আসলে উন্মোচন করে দেবে। সবচেয়ে বাস্তব সত্য এটা যে আমাদের মধ্যে খুবই কমন একটা মিসকনসেপশন যে ফুটবল বিশ্ব দিনে দিনে উইঙ্গার নির্ভর হচ্ছে, বরঞ্চ লম্বা সময় যখন ছোটবেলায় খেলা দেখতাম সেটার সঙ্গে বর্তমান সময়ের পার্থক্য একটা যে এখন উইঙ্গাররা শুধুমাত্র ড্রিবলিং করবেন, শুধুমাত্র স্পিডে অ্যাটাক করবেন, এতটুকুর মধ্যে লিমিটেড থাকেন না। এক্ষেত্রে আমাদের অনেকের ধারণাই একেবারে উল্টো। তবে সেটা যাই হোক, গার্নাচোর জন্য নতুন চ্যালেঞ্জটা যদি তিনি পজিটিভলি নিতে পারেন একদিক থেকে ওই যে বললাম আর্জেন্টিনার কনটেক্সটে তার জন্য আসলেই ভালো হবে। ধন্যবাদ সবাইকে।